সকাল থেকে কিছু খাইনি, এবার দুপুর হয়ে গেল, আমাকে কিছু খেতে দাও। বুড়ি শুধু খায় খায়, বুড়ির মরণ হয় না। লড়াই টাকার মরণ আছে, এই বুড়ির মরণ হয় না। বৌমা, আমি তো শুধু দুমুঠো খেতে চেয়েছি গো, তাও তোমরা খেতে দাও না। আমরা আপনাকে আর খেতে দিতে পারবো না, আপনার ছেলে এলে আপনার ছেলেকে বলে দিবেন। ও ছোট বৌমা, তুমি তো আমার কথা শুনতে পাচ্ছ, তুমি দুমুঠো খেতে দাও আমাকে। আপনি দেখতে পাচ্ছেন না আমি পূজা পাঠ করছি? ও আমার পানে না, তুমি আমাকে কোথায় রেখে চলে গেলা গো? ভগবান, তুমি আমার স্বামীর কাছে নিয়ে চলো, আমি আর বাঁচতে চাই না। স্বামী, তুমি আমাকে কোথায় রেখে চলে গেলা গো? হটেন, আপনার নেকা কান্না বন্ধ করেন। যত সব নাটক দেখো। মা, তোমাকে বলিনি ওদিকে কোথাও যাবে না? চলো, এখানে বসবে, চলো। না রে বেটা, আমি কোথাও যাইনি, এরকম তোর বাবার কথা মনে পড়ছিল, তাই রাস্তার দিকে যাচ্ছিলাম। মা, এ না তোমার জন্য আমি মুরারই থেকে জিলেপি এনেছি। মা, তুমি কিন্তু এই জিলেপিগুলো একাই খাবে, বাড়িতে আবার রেখে দিও না। ঠিক আছে বেটা, ঠিক আছে, আমি সব খাবো। মা গো, তাহলে আমি একটা ছাগলের জন্য ঘাস কেটে আনছি, তুমি কিন্তু জিলাপিগুলো মনে করে খাবে। ঠিক আছে বেটা, ঠিক আছে, আমি একাই খাবো। দেখো দেখো, মায়ের বেটার কথা ভাব, দেখো জিলাপি কিনে খাওয়াছে। কই গো বৌমাগুলো, এ করে বার হয়ে আসো। কি হলো বলেন? এলাও, আমার ছেলে জিলেপি কিনে এনেছে, তোমরা নিজে নিয়ে খাও। আপনার ছেলে আপনার লাগি জিলেপি এনেছে, আপনি খান কাকানে, আপনার হাতে আমরা খাবো? বৌমা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি নাকি? বুঝলি না দিদি, এই বাড়ি থেকে যতদিন বুড়িকে না তাড়াবো ততদিন আমাদের শান্তি হবে না। বুঝলি রে বোন, আমার মাথাতে একটা দারুণ বুদ্ধি এসেছে। এবার ওই বুড়িকে তাড়াবো। বুঝলি রে বোন, ও ছেলে ওকে কত যে ভালোবাসে তাও আমরা দেখছি। লে বোন, আমি যা বুঝি তা তুই কান পেতে শোন। এ ভগবান, এই আমাকে বুড়ি কি অভিশাপ দিলে গো? সবারই মরণ হচ্ছে, বুড়ির কেন মরণ হয় না? বুড়ির লেগে আমরা একটু কোনো বাড়িতে শান্তি পাই না। এই, তুই এখানে বসে বসে কিসের জন্য কাঁদছিস রে? আর বলিও না গো, তোমার মা আমাকে অভিশাপ দিয়েছে যেরকম আমি মা না হতে পারি। তোমার তো সব থেকে আদরের মা, আমাদের কথা তো আর বিশ্বাস করবে না। শোন, আমার মাকে আমি ভালো করে চিনি, আমার মা এরকম কথা জীবনেও বলতে পারবে না। হায় রে, কোন মা কি কখনো চায় কি তার বৌমার বাচ্চা না হোক? আমি জানি তুমি আমার কথা কোনোদিনও বিশ্বাস করবে না, তুমি থাকো তোমার মাকে নিয়ে, আমি চললাম। থাম, আমি আমার মার সঙ্গে কথা বলছি। মা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, আপনার ছেলে ওই ঘরে বুকের ব্যথা নিয়ে ছটফট করছে, আপনি তাড়াতাড়ি যান। ও আমার বৌমা, আমার ছেলের কি হলো গো? আমার ছেলেকে কি হলো গো? হে ভগবান। এই উঠো, এই উঠো, এই বলো। কি হলো রে? আমার কথা তো তোমার বিশ্বাস হয় না? আমরা যখন ঘুমিয়ে থাকি তখন তুমি আমার টুকি মেরে দেখে। লেও, এবার তো আমার কথা তোমার
ব্যবস্থা করে নেবো, এখন ঘুমা। কি হলো রে ভাই সমদীপ, গালে হাত দিয়ে কি ভাবছিস? আর কিছু না রে ভাই, আমার বাড়িতে প্রচুর অশান্তি। আমার লক্ষ্মী প্রতিমার মতো মাটাকে দুটো বউ মিলে প্রত্যেকদিন অশান্তি করে। ওই দুই বউয়ের কাছ থেকে আমার মাকে বাঁচাতে হবে। শোন ভাই সমদীপ, তোকে একটা বুদ্ধি দেব, নেবি? বল ভাই বল, কেন নেব না রে? তুই বাড়িতে গিয়ে প্রচুর কাশবি আর উঠোনের ওপর ছটপট ছটপট করবি, তারপরে আমি গিয়ে দেখে নেব। ঠিক আছে, তাহলে তুই এখন বাড়ি যা। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন বাড়ি যাচ্ছি। এই বোন, তোর বাড়িওয়ালাদের কাছ থেকে না মুখ দিয়ে রক্ত উঠছে। মনে হয় তো স্বামীকে টিভি হয়েছে। এ করাই বোন, এ করাই। শেষ পর্যন্ত আমার স্বামীকে টিভি হয়ে গেল গো। এ ভগবান গো, আমার শেষ পর্যন্ত আমার স্বামীকে টিভি হয়ে গেল গো। এ ভগবান গো, এবার আমাকে কে দেখবে? আচ্ছা বোন, তুই বিয়ের আগে কাউকে ভালোবাসতি না? তার নাম্বারটা আমার জোগাড় করে নিয়ে তুই পালা। না রে বোন, আমি বিয়ের আগে কাউকে ভালোবাসতাম না গো। এবার কি হলো আমার? কেউ আমাকে এক গ্লাস জল দে রে। ও দিদিমা এসেছো, এসো বসো। দাঁড়াও, আমি ঘর থেকে আসুন নিয়ে আসি। এই নাও, এখানে বসো। হ্যাঁ গো দিদিমা, দুই বউকে নিয়ে তো খুব ভালোই আছেন। খুব তো পায়ের উপরে পাতুলে খাচ্ছেন। আর বলিস না মা, আমার দুই বৌমা আমাকে একটু কোনো দেখতে পারে না। আর জানিস রে মা, একটু খাবার চাইলে খাবারের খোঁটা দেয়। মাঝে মধ্যে বলে, বুড়ি মরতে পারিস না। দিদিমা দিদিমা, তুমি এখানে বসে বসে গল্প করছো কেন? তোমার ছোট ছেলে উঠোনে পড়ে ছটপট করছে, তাড়াতাড়ি এসো। আর তোমার ছোট ছেলের মুখ থেকে রক্ত পড়ছে এবং প্রচন্ড কাশি হচ্ছে। ঠিক আছে দিদিমা, আপনি তাহলে তাড়াতাড়ি বাড়ি যান। এসো এসো। চলো চলো, দেখো দেখো, চলো। ওরে আমার বেটাকে কি হলো রে? ছুঁয়ে না গো, ছুঁয়ে না গো, ছুঁয়ে না গো, ছুঁয়ে না মা, ছুঁয়ে না। দেখতে পাচ্ছ না ওকে টিভি হয়েছে? ওকে এক্ষুনি ছুঁয়ে নিলে তোমাকেও টিভি হয়ে যাবে। আমার ধানকে টিভি হবে আর আমি লোক করে বসে থাকবো। উঠ বেটা, উঠ। ওরে আমার ধান, তোকে কি হলো রে? বৌমা, আমার ছেলেকে টিভি হয়েছে আর তুমি ওইখানে বসে আছো। আপনার ছেলেকে টিভি হয়েছে, আপনি দেখিলেন গা? আমরা যদি ছুঁয়ে লাই তাহলে আমাদেরকেও টিভি হয়ে যাবে। আপনি ছনকানি পড়েন গা। তুই যাকে এত ভালোবাসিস, ভালো মন্দ খাবার এনে খাওয়া, সেই আজ তোর পাশে বসে না রে ছেলে। আমি কোন ঘরের যে বৌমা এনেছি ভগবানই জানে। মা, তুমি আর কেঁদো না। আমাকে টিভি হয়নি, ক্যান্সার হয়নি, আমি শুধু একটা নাটক করছিলাম। শোনো মা, আমি এখন পরীক্ষা করছিলাম তোমার বৌমারা কতটা ভালোবাসে, কিন্তু দেখছি ওরা আমাকে ভালোবাসে না, আমার টাকা পয়সাকেই ভালোবাসে। সত্যি বেটা, তোকে কিছু হয়নি তো? সত্যি মা, আমার কিচ্ছু হয়নি। তোমার আশীর্বাদ আমার মাথায় থাকলে আমার কিছু হবে? সত্যি গো, তোমার কিছু হয়নি। চলো চলো, ঘরে চলো। ছুবি না আমাকে, তুই আমার বাড়ি থেকে বেরা। এবার আমি আমার মাকে নিয়ে থাকবো। আমি যখন উঠোনে ছটফট করছিলাম তখন এক গ্লাস জল চাইছিলাম, তখন তো কেউ দিলি না। এতক্ষণ আমাকে উঠাতে আসছিস, চল